সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা আদালত বাতিল করেনি বলে জানিয়েছে আইনজীবীরা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা কয়েকটি ধারা আদালত বাতিল করেছেন, বাকিগুলো ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিয়েছেন। আদালতের পঞ্চদশ সংশোধনীর মোট ৬টি বিধান বাতিল করেছে। এই সংশোধনীতে ৫৪টি পরিবর্তন আনা হয়েছিল, বাকিগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দিয়েছে। পরবর্তী সংসদ এসে যৌক্তিক মনে করলে রাখবে অথবা রাখবে না। আদালতের রায়ের পর সাংবাদিকদের বলছিলেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। এই রায়ে যা বহাল রেখেছেন আদালত, তার মধ্যে গণভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ সংবিধানের ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান বিলুপ্ত করে পঞ্চদশ সংশোধনী আইনে ৪৭ ধারা করা হয়েছিল। এটিকে সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে বাতিল করে দিয়েছে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীতে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়ে সর্বোচ্চ শাস্তি বিধান করা হয়েছিল। এটিকে অসাংবিধানিক, অসঙ্গতিপূর্ণ ও অস্পষ্ট উল্লেখ করে বাতিল করে দিয়েছে হাইকোর্ট। ৪৪-এর ২ অনুচ্ছেদ বলছে, এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের ধারা অন্য কোনো আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সব বা এর যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবেন। রায়ের এই অনুচ্ছেদটি বাতিল ঘোষণা করা হয়েছে। রায়ে আদালত বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্ত সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনে ৪৭ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হলো। ফলে দ্বাদশ সংশোধনীর ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হলো। একই সঙ্গে তখন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে অন্যান্য ধর্মের সমমর্যাদা নিশ্চিত করার বিধান আনা হয়। পাশাপাশি ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ, ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। ২০২৪ সালে এবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং সংবিধানের ৪টি মূল নীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৮ আগস্ট সংবিধানে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জন। পরে বিএনপি ও জামাতে ইসলামী সহ কিছু দল ও ব্যক্তি এ মামলায় পক্ষভুক্ত হয়।